does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সুশান্ত ঘোষ গত শুক্রবার যাকে তার বাড়ির সামনে দুষ্কৃতীরা টার্গেট করে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করে, সেই সুশান্ত ঘোষ তারপরে কি বলেছিলেন আপনারা জানেন। আবারও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। খুনের চেষ্টা ঘটনাকে জমি বিবাদের ঘটনা দেখিয়ে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুশান্ত। তিনি 108 নম্বর ওয়ার্ডের দায়িত্বে এসেছেন মাত্র 2.5 বছর। সে কারণে গুলশান কলোনিতে অতীতে কোনো বেনিয়মের দায় তিনি নেবেন না, স্পষ্ট কথা বলছেন সুশান্ত ঘোষ। বড় মাথার অঙ্গুলি হেলন না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, সবটাই ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। জমিগত বিবাদ থেকে রাজনৈতিক বিবাদ সব কিছু মিলেমিশে এখন একাকার। কোথাও কি মনে হচ্ছে যে এটা এখন অন্যদিকে মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে? না, মোটিভ চেঞ্জ হচ্ছে না হওয়ানো হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কারণ গত দুদিন ধরে অ্যাটেম্প্ট টু মার্ডারটা আস্তে আস্তে অন্যদিকে মন নিচ্ছে। গুলশান কলোনি তো আজকে তৈরি হয়নি, আমি এখানে মাত্র 2.5 বছর আছি। সুতরাং গুলশান কলোনির কী হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। ওখানে আসল যে ঘটনা সেটাকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কারোর কি আঙুলি হেলনে এই ইস্যুটাকে খুঁচিয়ে তোলার চেষ্টা হচ্ছে যাতে ওই ঘটনাটা ডাইলুট হয়ে যায়? এটা প্রশ্নগুলো আজকে আসছে আমার মনে। একজন অভিযুক্ত ধরা পড়লে সে টিভির সামনে বাইট দিল অতটা সময় জুড়ে, পুলিশের সামনেই তো দিল, আমি দেখলাম। তারপরে আর কোনো প্রোগ্রেস না হওয়া, রহস্যময় একটা, তাকে কেউ পিছন থেকে কোনো ফিডব্যাক দিচ্ছে কি না, বা তাকে কেউ পরিচালনা করছে কি না, তদন্তটাকে অন্যদিকে প্রভাবিত করবার জন্য তাকে দিয়ে কেউ ঘটনাটাকে ডাইভার্ট করবার চেষ্টা করছে কিনা, সেগুলো সমস্ত দেখতে হবে। জুলকার আজকে প্রথম থেকেই নিজের বক্তব্যে বলেছে সুশান্ত ঘোষের থেকেও বেশি এখন প্রভাবশালী হায়দার আলী। হায়দার আমার হয়ে গুলশনটা নার্স করে, সেখানকার মানুষের পাশে থাকে, যা দৈনন্দিন সমস্যা আছে না আছে সেগুলো হায়দার ওখানকার লোকেদের সেই সার্ভিসটা দেয়। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়াতে একটা অনেকের তো অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গাটার দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। পুলিশের মতো ইনভেস্টিগেশন করছে, কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে জিনিসটা এখন ইনভেস্টিগেশনটা কে প্রভাবিত করবার চেষ্টা করছে কোনো একটা শ্রেণী। মানে ধামাচাপা বা প্রভাবিত করা বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা, এটা হচ্ছে বলে আমার মনে হয়। এটা পুলিশ যথাযথ তদন্ত করুক। কোথাও কি মনে হচ্ছে লিঙ্ক হচ্ছে কোনো আপনার দলের অভ্যন্তরে বা আপনার দলের কোনো বড় মাথার দিকে? একটা তো কিছু আছে, এই সমস্ত পরজীবী যারা এই ঘটনাটাকে ডাইলুট করবার জন্য মাঠে নেমেছেন, এদের তদন্তের আওতায় আনা হোক, এবং কী কারণে আজকে এরা এই ভূমিকাটা পালন করছে এই সময় এসে, এটা পুলিশ তদন্ত করে দেখুক। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্তর সঙ্গে কথা। সায়ন্ত, সুশান্ত ঘোষের সঙ্গে তোমার কথোপকথন এই মুহূর্তে আমরা দর্শকদের শোনালাম। তাতে এক কথায় তিনি যেটা বলছেন সেটা গোষ্ঠীকোন্দল তো বটেই, এবং তার দলের বড় কোনো মাথার অঙ্গুলি হেলনে গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এবং তদন্তে প্রভাবিত করার চেষ্টা চলছে। ভয়ঙ্কর এই অভিযোগ, তারপর এখনো পর্যন্ত আর কি রিঅ্যাকশন? একদমই শুভজিৎ, দেখো যে কথা আজকে সুশান্ত ঘোষ বললেন কার্যত পরিষ্কার যে তিনি দলের অভ্যন্তরেরই কোনো বড় মাথার দিকে আঙুল তুলছেন। শুধু আঙুল তুলছেন বললে ভুল হবে, দলের অভ্যন্তর থেকে কেউ বা কারা এই গোটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনার যে জমিগত বিবাদে শুধুমাত্র সীমাবদ্ধ নয়, তা যে আরো বড় আকারে রয়েছে তা কিন্তু বারবার বলা হয়েছে, কিন্তু দলের অভ্যন্তর থেকে শুধুমাত্র জমিগত বিবাদের মধ্যেই এটাকে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা চলছে, সেই বিষয়টাও কিন্তু তিনি পরিষ্কার করে দিলেন। সুশান্ত ঘোষের রীতিমতো ক্ষোভ যে এই তদন্ত প্রক্রিয়া পুলিশ যেটা করছে সেটাকেও প্রভাবিত করার চেষ্টা চলছে। সব মিলিয়ে দলের একাংশের নাম না করেও দলের কোনো এক বড় মাথার বিষয়ে তিনি সরাসরি আঙুল তুললেন, আর এটা যে দলের শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে তা নিঃসন্দেহে বলা চলে। সুশান্ত ঘোষ জানিয়েছেন বিষয়টি তিনি শীর্ষ নেতৃত্বকে জানাবেন। এভাবে খুনের চেষ্টাকে শুধুমাত্র জমিগত বিবাদ না দেখিয়ে অন্তত খুনের চেষ্টার প্রকৃত তদন্ত হয় সেদিকেও তিনি জোর দেওয়ার জন্য দলীয় নেতৃত্বের কাছে তিনি বলবেন, এবং যাতে এই নেতৃত্ব যাতে পুলিশকে এ ব্যাপারে
যাবতীয় নির্দেশ দেয় সেটাও দেখার জন্য তিনি নেতৃত্বকে বেশ, বলবেন। পুলিশকে নির্দেশের বিষয়টা যখন তুমি তুললে সায়ন্ত, আমি তাহলে বলি আরো একবার মনে করাবো, কারণ ফিরহাদ হাকিম মহানাগরিক তিনি স্বয়ং পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি উষ্মা প্রকাশ করেছেন বললে কম বলা হবে। পাশাপাশি সৌগত রায়ের মতন সিনিয়র লিডার তিনিও বলছেন, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে যে উষ্মা প্রকাশ তারা করছেন, পুলিশের তদন্তেও যদি এক্ষেত্রে প্রভাবিত হয়, তাহলে দুটো ব্যাপার 2 2 4 হবে কি করে, না কি হবে? পুলিশের তদন্তে প্রভাবিত হলে তো আর পুলিশের তদন্তের মধ্যে কেউ থাকবে না। সুশান্ত ঘোষ সেটাই ভয় পাচ্ছে যে যে ঘটনা ঘটেছে সেটা অন্যদিকে ডাইলুট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা যদি হয় তাহলে মূল অভিযুক্ত, মূল মাথা, অর্থাৎ যার অঙ্গুলি হেলনের পুরো বিষয়টি হচ্ছে, সে ছাড় পেয়ে যাবে। আর সেই জায়গা থেকেই তিনি আশঙ্কিত যে এইভাবে তদন্ত চললে কোনোভাবেই মূল যে মাথা সে ধরা পড়বে না। আর এই ঘটনা শুধুমাত্র জমিগত বিবাদের মধ্যেই সীমাবদ্ধ থেকে এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে। এমনকি এই ঘটনায় মূল অভিযুক্তরা কিন্তু এখনো ধরা পড়েনি। যারা ধরা পড়েছে তারা শুধুমাত্র কাজটা করেছে, কাজটা বাস্তবায়নের তার দায়িত্ব ছিল, কিন্তু যার নির্দেশ। বিরোধীরা এই বিষয়টা কিভাবে দেখছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কিভাবে দেখছেন, আমি একটু সেটা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, সুশান্ত ঘোষের এভাবে আক্রান্ত হওয়ার চেষ্টা, তারপর তার এহেন মন্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কি অবজারভেশন, আপনি কি বলবেন, কেন উনি এই সময় দাঁড়িয়ে এই অভিযোগ তুলছেন এবং কতটা ভয়াবহ হতে পারে এই অভিযোগ? আসল ঘটনাটা উনি সামনে আনুন। ওনার মেয়র বলেছেন যে পুলিশের ভূমিকা ভালো না। আজকে শুনলাম অধ্যাপক সৌগত রায় বলেছেন পুলিশের ভূমিকা ভালো না। আসল ঘটনা না হয়, উনি যদি জমির তাহলে আসল ঘটনাটা সামনে আনবে। তো পুলিশ তো এফআইআর করেছে, পুলিশের সামনে গিয়ে বলুন আসল ঘটনাটা কি, কেন তার উপর প্রাণঘাতী হামলা হলো সেটা বলুন। শাসক দলের কাউন্সিলর, এরকম দৌর্দণ্ড প্রতাপ কাউন্সিলর, তার উপরে যদি এরকম সন্ধ্যাবেলায় হামলা হয়, কেউ গুলি চালাতে যায়, এটা সাংঘাতিক ঘটনা। জগন্নাথ বাবু, উনি কি আপনার মনে হয় কোনো উভয় সংকটে ভুগছেন এই ধরনের পরিস্থিতি? উনি বলছেন বড় কোনো মাথা থাকতে পারে, দলের বড় কোনো মাথা, যে কারণে ওনার অস্বস্তি কি একটু বেশি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে, সেই কারণে কি বলতে পারছেন না, ভয় পাচ্ছেন কি মনে হয়? আমরা বিরোধী পরিষদে যারা রাজনীতি করি, তারা তৃণমূল নাম শুনলেই আমরা সংকট মোচনের মন্ত্র পড়ি। ওনার কি সংকট জানি না, কিন্তু রাজ্যবাসীর যে সংকট, রাজ্যের যে সংকট রয়েছে, কলকাতার বুকে সুপারি কিলার দিয়ে এভাবে ওপেন শুট আউট হচ্ছে, নিঃসন্দেহে ভয়ঙ্কর সেই পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো প্রশ্ন ওঠে। অনেক ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার রিয়াকশন জানানোর জন্য। আমি কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং সুশান্ত ঘোষের এহেন মন্তব্য এবং বিস্ফোরক মন্তব্যে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তো উঠছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দল ওই এলাকায় আরো প্রকট হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম ফিরহাদ হাকিমের পর এবার সৌগত রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলেরই আরও এক নেতা। কসবায় শুট আউট নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। কি বলছেন শোনাবো আপনাদের। এটা ঠিকই যে বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরহাদ হাকিম আমাদের মেয়র পরিষ্কার বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছেন, ব্যর্থতা। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র, এত লোকজন সব নিয়ে, খুব খারাপ, দুঃখের, চিন্তার। এর আগে পুলিশের ভূমিকা নিয়ে মহানাগরিক মেয়র তিনি কি বলেছিলেন, ফিরহাদ হাকিম কি বলেছিলেন, আপনাদের আরো একবার মনে করায় শুনুন। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো আমাদের বরাবরই আছে, এবং সেই কারণেই আমরা বলেছিলাম আরজি করের কাণ্ডে দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। প্রশ্ন তুলে লাভ নেই। ফিরহাদ হাকিম হোক বা সৌগত রায়কে বলবো আসুন আমাদের সঙ্গে যুক্ত হন, পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই, একসঙ্গে চাই। আর কত নাটক দেখবই ভুবনে। দিদিকে কেন বলছে না? পুলিশ মন্ত্রী কে? তাহলে ঘুরিয়ে তো দিদির সমালোচনা করা হচ্ছে। সৌগত রায়ের মতো ব্যক্তিদের, ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিদের এইভাবে দিদির সমালোচনা করার হিম্মত কোথা থেকে আসছে? এটাও আরেকটা
অন্তর্দ্বন্দ্বের উৎকট প্রকাশ। মানুষের ক্ষোভকে প্রলেপ দেওয়ার জন্য এটা আরেকটা ঢপের চপ তৈরি করছে। এই ঘটনাগুলো যে অন্য জায়গা থেকে এসে এখানকার কোনো লোকাল কন্ট্যাক্টকে ধরে এখানে কোনো খারাপ ঘটনা ঘটাবার চেষ্টা করছে, এখানে অন্য জায়গার অস্ত্র এনে এখানে এসব করছে, তো এগুলো নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়েই নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেখবে।